কয়েক সপ্তাহ ধরে লেবাননে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭ লেবানিজ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫১ জন। এ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি হামলায় ২,০০০-এর বেশি লেবানিজ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৬১ জন নারী ও ১২৭ জন শিশু রয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে গতকাল রাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চালিয়েছে ইসরায়েল। লেবানন সরকার জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত এক মাসে ১২ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত হামলার মুখে হাজার হাজার বেসামরিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে গেছে। গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত এক বছর ধরে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ চলছিল। গত মাসে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর গত বৃহস্পতিবারের এক হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হাশেম শাফিউদ্দিন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে হাশেম শাফিউদ্দিনের মৃত্যু নিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু বলা হয়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত ইসরায়েলের সাখনিন এবং নেশের ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪২,০০০ মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনের ভূখণ্ডটিতে থাকা ২৩ লাখ মানুষই এখন বাস্তুচ্যুত।